সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা আর পারবো না। সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। ও বলছে আমি বলতে পারবো না, না। না, না, এটা একটু আমরা শুনতে না, না, পাচ্ছি। না। এক বলি, আচ্ছা আচ্ছা গাও। না আমি বলতে তুমি পারবো যেভাবে না। গাইছো ওখানে আপনার মতো আপনার গাইবে, আপনার না মতো না গাইবে। না, আমি বলতে পারবো, তুমি বলো না আমি না। দুইজন, একজন এক করলে আরেকজন আরেক আচ্ছা করলে। বলো। তুমি শুরু না করো। তুমি শুরু করার পর আমি বাগাচ্ছি। হ্যাঁ, দুই আর লাইন। তুমি শুরু করো আমি বলছি। আচ্ছা, আপনারা কিছুদিন পর পর টাইম লাইনে চলে আসেন। এখন নতুন একটা এই বিষয় নিয়ে আর কি আপনারা টাইম লাইনে আসছেন যে সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া কাইটালা, এই গানটা গাইছেন। আসলে কোন উদ্দেশ্যে এই গানগুলো গাইছিলেন অথবা কি জন্য? সামনে কি আপনার সিঙ্গার হওয়ার পরিকল্পনা আছে? হ্যাঁ অবশ্যই, সবার তো একটা ইচ্ছা থাকে, পরিকল্পনা থাকে। আমি খুব ছোটোবেলা থেকে গানকে অনেক বেশি ভালোবাসতাম এবং ট্রাই করতাম গান গাওয়ার জন্য, কিন্তু আমি কখনো ওই সুযোগটা পাই নাই। যেহেতু আমার এখন ওই সুযোগটা আসছে, দ্যাটস ওয়াই আমি এটা শুরু করছি। ইনশাল্লাহ না, সামনে আপনারা ভালো কিছু পাবেন। সিঙ্গার হওয়ার মেন পরিকল্পনা হচ্ছে আমার, আর ও হচ্ছে শখের বসে করতেছে আর কি। হয়তো আর কিছু করবে, ওর হচ্ছে প্রফেশন অন্য কিছু আর কি। আপনারা তো গান দেখতেছি আপনার স্ত্রীর। জি। আপনার গান কিন্তু দেখতে আমার গান এখন পাবেন, আমার ওয়াইফ একটা গান করছে, এটা পাবলিক অনেক ভালোবাসছে, দ্যাটস ওয়াই আমরা গেছি এবং এবার আমার গান আসতেছে ওর সাথে। তো আপনাদের গানগুলো কি পাবলিক পছন্দ করছে? হ্যাঁ অবশ্যই, মানে আপনারা নিজেরা বুঝতে পারছেন যে আপনাদের আমরা public বুঝতে পছন্দ পারছি যে আমাদের গানগুলো পাবলিক অনেক পছন্দ করছে, অনেক অনেক ভালোবাসছে। এই কারণে আমরা আবারও গেছি আমাদের ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে নতুন কিছু দেওয়ার জন্য আর বেটার কিছু দেওয়ার জন্য। জানা তো আপনি কি গান গেয়েছেন, আপনি কি সিঙ্গার অপনিয়ে গেছেন নাকি এমনি পান করতেছেন এগুলো? না, এটা হচ্ছে আমার একটা শখ ছিল, তো শখের বসে হচ্ছে আমি গান গাইছি, তো আমার প্রফেশন হচ্ছে একটু আলাদা। তো আপনার গান তো মানে মোটামুটি আলোড়ন সৃষ্টি করছে, দেখতে পাচ্ছি অনেক ভাইরাল হয়ে গেছেন। তো আসলে আপনি কি শিল্পী হওয়ার চিন্তা করতেছেন কিনা? না, ওরকম কোনো চিন্তা ভাবনা নাই, কারণ আমার প্রফেশনটা আমি অন্যভাবে নিতে চাই। মানে কোনটি নিতে হচ্ছে আপনি, কীভাবে নিতে হচ্ছে? আমি মেকআপ নিয়ে কিছু করতে চাই, একজন মানে মেকআপ makeup artist আর্টিস্ট। হচ্ছেন জি, আপনি। তো এই যে গান গাইতেছেন আসলে ওই যে দেখতে হচ্ছে আপনাকে বিভিন্ন জায়গায় মানে আপনাকে রোস্ট করছেন একটা, এবং আপনি ভাইরাল হয়ে যাচ্ছেন। রোস্টারদের কাজই তো রোস্ট করা। রোস্টাররা তো সুন্দর ব্লগ ভিডিও বানাবে না। হ্যাঁ, অনেকে বলতেছে যে মানে আপনার সাথে হিরো আলমের গান দেখতে চায় আর কি, দুইজনের একসাথে। হিরো আলমের সাথে কি গান করবেন? হিরো আলমের সাথে আমি বলি ব্যাপারটা, আর হিরো আলমের সাথে আমাদের গান করব কিনা এই বিষয়টা মানে বলতে পারছি না, কারণ এখনো আমরা ভাবি নাই। আমরা চাচ্ছি মানে আমরা কি, ও হচ্ছে দু একটা গান করছে শখের বসে, ও এখান থেকে সরে যাবে। দেন হচ্ছে আমি গান করব, গান শিখবো, এবং আমি চিন্তা ভাবনা আছে আমি নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করব গানের। আচ্ছা, হিরো আলমের গানের সাথে তো আপনার গান অ্যাড করে অনেকে পাবলিশ করছে আর কি। হ্যাঁ, তো হিরো আলমের সাথে জুটি গান করবেন কিনা সেটা বলেন, কারণ অনেকটা ওই তো কণ্ঠ ওই নাকি যে- হিরো আলমের মতো হ্যাঁ, আপনার। ওই তো ও বললো যে আমি আর করব না গান, এটা হচ্ছে যে শখ করে আমি করেছি, আর হচ্ছে আমার টাইমও নাই এসব করার এখন। মানে টাইম নেই আপনাদের? না, আমার টাইম নাই, ওর টাইম আছে। কজ আমার যা সময় থাকে আমি সকাল থেকে রাত পর্যন্ত পার্লারেই কাটাই দিই, আমার সময় হয় না। তো আপনি তো গান গিয়ে ভাইরাল হচ্ছেন, তো হচ্ছে আপনি বেশি আলোড়ন সৃষ্টি করছেন গান গিয়ে। তো আমার বিকজ তো- আমি ফার্স্টে গান গাইছি এই জন্য। তো আমার তো মনে হয় আপনার শিল্পী হওয়াটা ইয়ে হবে এখানে, ভালো হবে এখানে। না, এখানে হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে যে আমি কি হব না হব, তো এটা ব্যক্তিগত ব্যাপার। আমি ওর সাথে কথা বলছি যে তুমি তো এরকম এরকম গান গাইছো, এখন নেক্সটে কী করার ইচ্ছা। পরে ওর গানের প্রতি কোনো ইন্টারেস্ট দেখলাম না, বলতেছে শখ থেকে করছি। তো এখন ওর প্রফেশনটা ওর, আর মেইনলি আমি হচ্ছে গানটা শুরু করবো আর কি। ইনশাল্লাহ আপনারা সামনে ভালো কিছু দেখবেন এবং আপনারা পছন্দও করবেন আশা করি। হ্যাঁ, শুধু গানে করবেন না আরো কিছু করবেন আপনারা? যেমন আপনার সিনেমা করার অনেক স্বপ্ন থাকে, তো সিনেমাতে কি কাজ কাম করবেন কি আপনার দুজনে? না, আপাতত আমরা সিনেমার জন্য প্রস্তুত নই, তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে। ইচ্ছা আছে। জি। আচ্ছা, তা যে গানটাকে একটু ভাইরাল হয়েছে একটু আমাদেরকে শোনাবেন। একটা কলি আমরা শুনতে যাচ্ছি জান্নাত শোনাও। না, আপনি বসেন। মধ্যে তুই আমারে কিভাবে দেখে না, আগে যেটা গায়ে ভাইরাল হয়েছে ওইটা শোনা। আমার মনে নাই। আচ্ছা, সোনা বন্ধু গানটাই গাও, এটাই সবচেয়ে টাইম লাগে তো এটাই গাও। হ্যাঁ, আমার মত আজকে এখন করে এখন গান। সোনা বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইটালা, পিরিতের খেতা দিয়া যাইতা ধইরা মাইরালা। ও বলছে আমি বলতে না, পারবো না, না। এটা একটু আমরা শুনতে না, না, পাচ্ছি। এক কলি, এক আচ্ছা কলি, এক আচ্ছা, কলি। না আমি বলতে তুমি পারবো যেভাবে না। গাইছো ওখানে আপনার মত আপনার গাইবে, আপনার মত না গাইবে। না না, আমি বলতে পারবো না। ভাই একটা কলি জোর বল, না করে একটা কলি ভালো বল, না। একটা কলি বল। না। বইলা দাও, ক্যামেরার সামনে বইলা দাও। তোমার গান তো ভাইরালই। সবাই শুনতেছে। সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দে কাইটালা আর পারবো না। না না, আমি আর পারবো না। গান গান না, আপনি তো একজন, এরপর নতুন কি গান গাবেন? নতুন আমি তো বললাম আমার গান গাওয়ার ইচ্ছা নাই। মানে আপনার তারপরে গান যদি শখের বসে আসতে চায় আসবে, আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি চাই তার মন যেটা চায়, আমি তার পাশে সবসময় আছি, সে করুক। মানে আপনি তার পাশে আছেন। জি হ্যাঁ, তো সিঙ্গার তো সে হবে না আপনি হবেন। জি,
কিন্তু সে যদি চায় আসতে পারে, প্রবলেম নেই, যেহেতু তাকে পাবলিক এত ভালোবাসা দিছে, এত অ্যাকসেপ্ট করছে এই লাইনে, তো সে যদি চায় তাহলে আসতে পারে। আপনার কোনো বাধা নেই? না, আমার কোনো বাধা নেই। তো আপনি বাধা দিচ্ছেন না, আসলে আপনারা তো মনে করেন যে মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছেন, আপনাদেরকে তো অনেক লোক চিনে, সারা বাংলাদেশ চিনে এবং সারা বিশ্ব থেকে আপনাদেরকে চিনে। আসলে ভাইরাল আপনারা মানে মূলত ভাইরাল কীভাবে হয়েছিল এই লাইনটা এসে মিডিয়াতে? আমরা ব্লগিং করছি, তো ব্লগিং দিয়ে আমাদের শুরু, তো এখান থেকে পাবলিক আমাদেরকে ভালোবাসে, পাবলিক আমাদের ভিডিও দেখে রেসপন্স করে। দেন হচ্ছে আমরা পাশাপাশি টিকটক ভিডিও বানাই, মানে আমি কম বানাই, ও রেগুলার কি টিকটক ভিডিও বানাই, তো এই সব কিছু মিলিয়ে দেন এর মধ্যে মানে ব্লগটা থেকে বেশিরভাগ আমাদেরকে মানুষ চেনে এবং ভালোবাসে। জি। আপনারা আগে কি করতেন? আমরা পড়াশোনা করি, প্লাস আগে কিছুই করতাম না। অনেকেই বলে আপনারা অনেক গার্মেন্টসে জব করতেন, এটা কতটুকু সত্য? আচ্ছা, এই গার্মেন্টসের বিষয়টা হচ্ছে আমরা গার্মেন্টসে কখনো কাজ করিনি। আমরা কি ও তো গার্মেন্টসের আশেপাশে যাই না, আমি বলবো না যে গার্মেন্টসের কাজ ছোট, সব কাজকে আমি সম্মান করি। তবে আমি গার্মেন্টসে ইন্টারভিউ দিতে গেছিলাম, যখন আমি নতুন বিয়ে করছিলাম তখন আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম। আমাকে একজন পাঠাইছে গার্মেন্টসে ইন্টারভিউ দেওয়ার জন্য, মানে হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর যেই পদটা আছে ওখানে। তো আমি গেছি, দুপুরে গিয়ে সন্ধ্যায় চলে আসতে, দেন আর কখন আমি যাই না, কারণ ওই কাজটা আমার এটা পসিবল না, আমি ওই কাজটা করতে পারবো না, অনেক কষ্ট। দ্যাটস ওয়াই। আর এইটাকে আর কি পাবলিক বানিয়ে নিছে যে আমি গার্মেন্টসে চাকরি করি থাকি। আমি কখনো গার্মেন্টসে ঢুকেই নাই। আমার ইচ্ছা আছে যে আমি ওখানে যাব, কিভাবে মানুষ কাজ করে। না, আমি যে দেখবো যে মানুষ কিভাবে কাজ করে, কষ্ট করে, এটা আমার একটা দেখার ইচ্ছা। আমি কোনো কাজকেই ছোট মনে করি না। আর আমি মাত্র হচ্ছে এই আগের বছর 2023-এ আমি এসএসসি দিছি, তাহলে আমাকে গার্মেন্টসে কে জব দিবেন? না, গার্মেন্টসে এসএসসিতে দিলে চাকরি করা যায় এটা ভুল ধারণা। গার্মেন্টসে কিন্তু অনেক উপরে লেভেলে কিন্তু মানে পড়ালেখা চাকরি করতেছে। জি, মানে বড় মাস্টার্স করে চাকরি গার্মেন্টসে করতেছে। আমি এটাই কলেজে চাকরি করা যায় এটা ভুল ধারণা। হ্যাঁ, এইটাই ও বোঝাতে চাচ্ছে যে আমি মাত্র 10 পাস করলাম, এখন আমার চাকরি কে দিবে, মানে এইটা বোঝাইছে। না, আপনি সেটা মানে অনেকে বলতেছে আপনি গার্মেন্টসে জব করছেন, গার্মেন্টসে কোয়ালিটি ছিলেন কিংবা গার্মেন্টসে অপারেটর ছিলেন, এরকম মানে অনেকে অভিযোগ করছে মানে আপনাকে নিয়ে যে আপনি গার্মেন্টস চাকরি করছেন একটা কারণে। এগুলা করে হচ্ছে, এগুলা করলে কিছু ভিউ আসে, ভিউর জন্য মানুষ এগুলা করে। আপনাদেরকে নিয়ে ভিডিও বানালে কি ভিউ আসে চ্যানেলে? অবশ্যই। আপনাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বললে ভিউ আসে? হ্যাঁ, অবশ্যই। তো আমরা একটু ছোট্ট মানে আপনার পিছিয়ে ফিরে যেতে চাচ্ছিলাম, মানে বিষয়টা হলো আপনার একটা সময় আপনার একটু মানে খারাপভাবে ভাইরাল হয়, কেউ ভালোভাবে ভাইরাল হয়। তো আপনারা নাকি খারাপভাবে ভাইরাল হয়েছিলেন, আসলে কিন্তু ওইটা আমার অডিয়েন্স জানে, পাবলিক জানে আমি কীভাবে ভাইরাল হয়েছি। আমার যখন প্রায় 2 লাখ ফলোয়ার, 2,14,000 ফলোয়ার, তখন আমার ইনসিডেন্টলি একটা ঘটনা ঘটে। তো এই বিষয়টা নিয়ে এখানে কথা বলবো না। এটা হচ্ছে এর আগে থেকে কিন্তু আমরা ব্লগিং করি, আমরা আর্নিং করতেছি, মানুষ আমাদেরকে চিনতেছে, জানতেছে। তো এইখানে যে আমি খারাপভাবে ভাইরাল হয়েছি এটা বলার কোনো সুযোগ নাই।